আরে ল্যাওড়া গেলেটা কোথায়? একটা ভাত আনতে এত সময় লাগে নাকি? এ কি আজকেও ল্যাওড়া ডাল? এই তোমার ওই রোজ রোজ ডাল খেতে খেতে গাঁড়ের বাল সব ঝরে পড়ে যাবে দেখছি। তুমি কি ল্যাওড়া ডাল ছাড়া আর অন্য কিছু পারো না? এই শোনো, খাসো না, বেশি নাটক মারাবে না বলে দিচ্ছি। ঘরে ডাল ছাড়া তো আর কিছু নেই। বাজারে যেতে বলে তো বাজারেও যাবে না। ঘরে বসে বসে মাছ মাংস খুঁজলে আমি কি পোঁদ মারিয়ে আনবো? তাই বেশি না ভেজর ভেজর করে যেটা খেতে দিয়েছি সেটা চুপ করে খেয়ে উঠে পড়ো, নইলে কাল থেকে এইটাও জুটবে না, আলু ভাতে ভাত জুটবে বলে দিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, এটাই খাচ্ছি। আরে তুমি অত রাগ করো কেন বলো তো? 2000 years later. এই ফুটো, এদিকে একবার আয় তো। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এই নে। থ্যাংক ইউ বাবা। এতে ল্যাওড়া ঠ্যাঙ্কুর কি আছে? হ্যাঁ, যা বাজারে যা, গিয়ে 1 কেজি মাংস নিয়ে আয়। ও, এটা মাংস কেনার টাকা? তাহলে ওরা আগে বলবে তো, আমি ভাবলাম হয়তো আমাকে হাত খরচা করতে দিলে। বলেন কি? হ্যাঁ, চোদ নাকি নাকি আবার হাত খরচা দিচ্ছে। বাপের হোটেলে খাচ্ছিস এতেই অনেক। যা যা তাড়াতাড়ি মাংসটা নিয়ে আয়। কালকে ল্যাওড়া আমাকে খাওয়ার খোঁটা দেয়া না, আজকে ল্যাওড়া দেখবো কতটা মাংস গাঁড়ে ভরতে পারে। আরে ওটা ফটকে না, কি যেন একটা হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। যাই গিয়ে একটু সামনে দেখি তো। এই ফটকে ফটকে, একটু দাঁড়া না রে। কি হলো রে, ডাকছিস কেন রে? কি রে বোকাচোদা, কাদের মুরগি চুরি করে দিয়ে পালাচ্ছিস? আরে ধুর খ্যাপাচোদা, কাদের আবার মুরগি চুরি করতে যাব? এটা আমাদেরই মুরগি। কালকে থেকে এই মালটা চুনাগায় ভুগছিল, তাই মালটা আজকে সকালেই মরে গেছে, তাই এটাকে মাঠে ফেলতে যাচ্ছি। আচ্ছা। আরে বড়া, মাথায় একটা গাঁড় ফাটা বুদ্ধি এসেছে তো। না, হাতের লোক কি পায়ে ফেলে লাভ নেই। হ্যাঁ রে, তুই আবার কষ্ট করে মাঠের দিকে যাবি কেন? আমি তো সেই বাজারের দিকেই যাচ্ছি, আমাকে দিয়ে দে, আমি যাওয়ার সময় মাঠে ফেলে দিয়ে যাব। ও, তুই বাজারের দিকেই যাচ্ছিস? তাহলে এই নে ধর, যাওয়ার সময় ফেলে দিয়ে যাবি। ঠিক আছে, আমি তাহলে আসি রে। ঠিক আছে, আয়। যাই, এটাকে এখন বাজার থেকে কেটে নিয়ে আসি। 1 hour later. এই নাও বাবা, বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি। আমি নিয়ে কি করবো শুনি? এই কাঁচা অবস্থায় গাঁড়ে ঢোকাবো নাকি? যা, রান্নাঘরে মা আছে, গিয়ে দিয়ে আয়। আমি বড়া কষ্ট করে গিয়ে এই গরমে বাজার থেকে মাংস নিয়ে এলাম, আর তুমি বড়া আমাকে গরম মারছো? দাঁড়াও দেখাচ্ছি। কি রে শুয়োরের বাচ্চা, মাংসের প্যাকেটটা এরকম ভাবে ফেললি কেন? বেশ করেছি ফেলেছি, আমাকে এরম ভাবে গরম দেখালে কেন? আচ্ছা, তোর গাঁড়ে খুব রস হয়েছে না? দুপুরে খেতে আসিস, দেখবি তোর পোতটা কেমন মারি। হ্যাঁ হ্যাঁ, সে আর বোঝাতে হবে না। হ্যাঁ রে, দুপুরে খেতে আসিস, তারপর দেখাবো কত ধানে কত চাল হয়। বলেন কি? শুয়োরের বাচ্চাটা দিন দিন গাঁড়ে খুব রস হয়ে যাচ্ছে। না, আজকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ বলো, কি হয়েছে? এই নাও, এটা ধরো। কি আছে এতে? কালকে আমাকে বলেছিলে না আমি কিপটে, তাই আজকে তোমার জন্য মাংস নিয়ে এসেছি গো। যাও যাও, গিয়ে ভালো করে রান্না করো তো। আর হ্যাঁ, ঝোলটা একটু গাঢ় করে করবে, বেশি আবার ঝোল করে ফেলুনি যেন। আচ্ছা ঠিক আছে, দাও। ও, আজকে দুপুরে খাবারটা বেশ হেভি হবে। উফ, আজকের মাংসটা গিন্নি যা রান্না করেছিল না, পুরো গাঁড় ফাটা। ল্যাওড়া, কতদিন এরম খাবারই খাইনি, সেই কোন বিয়ের সময় খেয়েছিলাম, আজকে এই খাচ্ছি। আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেল। এই গাঁড় মেরেছে রে, পেটটা এরকম গুড়গুড় করছে কেন রে? উফ, পেটটা কি আবার খারাপ হয়ে গেল নাকি? এই গাঁড় মেরেছে রে, হাগা তো একদম পুঁদের ফুটোর কাছে চলে এসেছে। শিগগিরই যায়, নাহলে কাপড় চাপড়ে হয়ে যাবে এক্ষুনি। উফ, হেগে একটু শান্তি পাওয়া গেল। উড়ি বাবারে, আবার তো পেট গড়বড় করছে। উফ বাবারে, এরকম হাগা তো আমার জীবনেও হয়নি।
এই গাঁড় মেরেছে রে, আবার তো মারা পেয়ে গেল। কি গো, এতবার করে বাথরুমে যাচ্ছ? তোমার কি পেট খারাপ হয়েছে নাকি? ল্যাওড়া, কিসব বালছাল দিয়ে রান্না করো, খেয়ে দিয়ে লোকের পেট খারাপ হয়ে যাচ্ছে। উফ, উড়ি বাবারে, এই মাগিটা মনে হয় নিজ্ঞাত আমায় মারার প্ল্যান করেছে রে। আমি আবার কি করলাম? আমি তো রোজ যেইভাবে রান্না করি ওইভাবেই করেছি, আর খেয়ে দিয়ে যদি পেট খারাপ হয় সেটা কি আমার দোষ? তুমি বরং ডাক্তারখানা দিয়ে ঘুরে আসো, বুঝলে? পেট খারাপ বেশিক্ষণ চেপে রাখা ঠিক নয়।